আজ ৯ জিলহজ, হজের দ্বিতীয় দিন। দিনটিকে বলা হয় আরাফার দিন। এদিন আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ঘোষণা দেন হাজিরা, আর সেই ঘোষণায় লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফাতের ময়দান। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মাহমুদ বিন আল মুয়াইকিলি। আর সেই খুতবা অনুবাদ করা হবে বাংলা সহ ৫০টি ভাষায়। আর জানাচ্ছেন আফসানা শাওন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আমি হাজির, আল্লাহ আমি হাজির। এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছেন হজ করতে যাওয়া লাখো মানুষ। إن الحمد والنعمة। এই সেই ঐতিহাসিক আরাফাহ ময়দান। আজ সারাদিন এখানেই অবস্থান করবেন হাজিরা। জাবাল আল রাহমাহ বা রহমতের পাহাড় থেকে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুয়াইকিলি। আর সেই খুতবা অনুবাদ করা হবে বাংলা সহ ৫০টি ভাষায়। এবারই প্রথম এতগুলো ভাষায় অনুবাদ করা হচ্ছে হজের খুতবা। لبيك اللهم لبيك। আরাফাহ ময়দানে এসে আল্লাহর কাছে হাজিরা দেন মুসল্লিরা। এই দিনকে বলা হয় উকুফ বা আল্লাহর সামনে দাঁড়ানোর দিন। আর এই কারণেই দিনটিকে হজের মূল দিন বলা হয়। এখান থেকেই শেষ খুতবা দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لبيك لا شريك